হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামীণ মনা। আজকে গাইজ আমরা যাব নদিয়ার আজলামপুর, মানে বুঝতে পারছো পল্লীগ্রাম টিভি। হ্যাঁ, শফিকদের সঙ্গে দেখা করতে যাব। জানি না গাইজ দেখা করতে পারবো কি না পারবো, তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। গাইজ বাইকের পেট্রোল শেষ হয়ে গেছে, চারিদিকে মাঠ। তো একটা ফ্রেন্ডসকে বলা হলো, সে পেট্রোল নিয়ে আসছে। কি অবস্থা, খারাপ অবস্থা গাইজ, লেট হয়ে গেলাম অনেকটা। দেখো আমার বন্ধু গার্লফ্রেন্ডকে এসএমএস করতে ব্যস্ত। কি আর বলবো বলো, ওর মাথায় টেনশন নাই, গাড়ি পেট্রোল শেষ, যত টেনশন আমি। হ্যাঁ, ফোন করলাম, ওকে যেতে পারলাম, ও গেল না। আমি ফোন করে একজনকে পেট্রোল আনবো। কি বলি, মেয়ে পেয়ে তো বন্ধুরা তো শেষ, সবাই জানো। তো যাই হোক, আমার এই বন্ধুকে যদি তার গার্লফ্রেন্ড মাত্র দুদিন হলো নিউ গার্লফ্রেন্ড, যদি বলে আমার সাইকেলে হাওয়া নাই, হাওয়া নেমে গেছে, তো আমাকে এখানে ফেলে দে, মারবে দৌড়, এখানে ফেলে দে, মারবে দৌড়। আজকের দিনটা খুবই সুন্দর, রোদের তাপ নেই। পল্লীগ্রাম টিভি শফিকদের সঙ্গে, রিয়াজদের সঙ্গে দেখা করতে পারবো কিনা পারবো না, কারণ যোগাযোগ করতে পারিনি, এমনি সরাসরি চলে যাচ্ছি। তো সবাই দোয়া করো করতে পারে। হ্যালো বন্ধুরা, আমরা মুর্শিদাবাদ থেকে নদিয়ায় পৌঁছে গেছি, আর মাত্র 3 কিলোমিটার যাওয়া যাক। আমার বন্ধু বিশ্বজিতের ভাবছি নদিয়াতে বিয়ে দিয়ে দেবো, নদিয়াতে বিয়ে করার খুব ইচ্ছা, তাই না বিশ্বজিৎ? কেমন হবে বলো? বিশ্বজিৎ এখন খুব খুশি, বিয়ের কথা বলা এই যে রসিক আছে, মেয়ে পেলে দিয়ে দেবো। বাংলার নাম্বার 1 ইউটিউবার, জানি না পাত্তা পাবো কিনা, অনেক আশা নিয়ে যাচ্ছি, অনেক দূর থেকে এলাম। যদি পাত্তা না পাই তাহলে মনে খুব একটা শান্তি থেকে যাবে। কিন্তু এর আগে আমি 3বার এসেছিলাম। হ্যাঁ, ঘুরতে ঘুরতে এদিকে এসেছিলাম, একটা বিয়েতে এসেছিলাম, আর ঘুরতে এসেছিলাম 2বার বন্ধুদের সঙ্গে। তো তখন আমি ওদের দেখা পেয়েছিলাম, ফটো নিয়েছিলাম। এটা কিছু না হলেও 1.5-2 বছর আগেকার কথা। যাই হোক, এখন পাত্তা পাবো কিনা বা শুটিংয়ে গেছে কিনা, আশা করছি পাবো, দেখা যাক। হ্যালো ভিউয়ার্স, আমি শফিকের গ্রামে এন্ট্রি নিয়েছি। তো আমি কিছু মানুষকে জিজ্ঞাসাবাদ করবো যে শফিক থাকেন কোথায়, তারপর তোমরা ভিডিওটা দেখতে থাকো। সো গাইস, আই অ্যাম সো এক্সাইটেড। আমি শফিকের সঙ্গে দেখা করতে পেরেছি। হ্যাঁ গাইজ, আমি শফিকের সঙ্গে দেখা করতে পেরেছি এবং শফিকের ব্যবহার খুবই ভালো। গাইজ তোমরা আসো, কোনো সমস্যা নাই। অনেকে যে অনেক রকম কথা বলে না, ওদের ব্যবহার ভালো না বা দেখা করতে পারবে না, কোনো ব্যাপার না। একটা বাচ্চা ছেলেকে আমি জিজ্ঞাসা করলাম শফিকের বাড়ি কোথায়, ওর বাড়িতে গেলাম, ও স্নান করছিল, আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, কথাবার্তা বলছিলাম, স্নান করছিল। তারপর ও ড্রেস চেঞ্জ করে আমাদের সঙ্গে আসলো, ভালো সম্পর্কভাবে কথা বললো, তারপর আমরা ছবি তুললাম। থ্যাংক ইউ গাইস, আজকের ব্লগটা এত দূর। নেক্সট ব্লগে আবার আসছি, গ্রামীণ মনা, সুরাজ খান। থ্যাংক ইউ।